গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8:30। আজকে খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো সকালবেলাতেই বাসি কাজটা সেরে স্নানটা আগে করে নিয়েছে। নিয়ে কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে ছাদে মিলতে এসেছে এখন একটা ওয়েদারটা সকালবেলাটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আর ছাদে বেশ হাওয়া দিচ্ছে, তো তাই একটা হালকা চাদর গায়ে দিয়েছি। তো চলুন ঘরে গিয়ে কথা হবে। তো এখন ঘরে এসে একটু টিফিন করে একটু ঝোল ভাত মানে একটু মাছের ঝোল করছি, আলু বেগুন আর শিম দিয়ে, আর ভাত করব। আর এইদিকে দেখুন ঘরের কি অবস্থা, এখন এইগুলো গোছগাছ করতে হবে। কদিন ধরে বিয়ে বাড়িতে যাচ্ছি আসছি, আর এরকম ঢাই করে রেখে দিচ্ছি, তাকে আর গোছানো হচ্ছে না। তাই জন্য আজকে বিয়ে বাড়ির শেষ দিন, বউ ভাত। তো আজকে আর সকালবেলাটা যাইনি, একদম বিকেলবেলায় সেজে গুজে একদম ওই বাড়িতে যাব ঠিক করেছি। তো সেই জন্য এখন ঘরদোরগুলো পরিষ্কার করি। আর উনি যাবেন কি না জানি না, আমি আর তিতলি যাব না মোট কথা। আর এই যে বিকেল হয়ে গেছে এখন, তো বিকেলবেলায় এখন আগে চুলটাকে আমি রেডি করছি, করে তারপর সাজগোজ করব। তো আমার সাজগোজ রেডি, এখন সন্ধ্যে 7:30 বাজে। তো এখন আমরা রেডি হয়ে গেছি। ওই বাড়ি থেকে বলেছিল যে সন্ধ্যেবেলায় মানে 7:30টার মধ্যে যাতে সবাই চলে আসে। ওই আর কি, বাঙালির কথা তো 8টা বললে সেটা 8:30 হয়ে যাবে, আর 7:30 বললে সেটা 8টা হবে। তো আমরা রেডি হয়ে গেছি। এই যে তিতলিও রেডি হয়ে গেছে। তিতলিকে দেখতে পাচ্ছেন কেমন লাগছে তিতলিকে। আর আমি আজকে চুলটার খোপা করব না, আজকে ছেড়েই যাব। তো আজকে বিয়েবাড়ির শেষ দিন, রিসেপশান। তো চলুন ওই বাড়িতে গিয়ে কথা হবে, ওই বাড়িতে দেখা হবে। তো ওইখানে এসে দেখছি এখনও পর্যন্ত 8:30 বাজে, এখনও পর্যন্ত অনেকেই আসেনি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তত্ত্বগুলো দেখছিলাম, তত্ত্বগুলো কেমন সাজানো হয়েছে। তো আমাদের বাসটা মেন মানে বাড়ির কাছ থেকে অনেকটা মেন রোডে দাঁড় করানো ছিল, তো সেখানেই সবাই আমরা এসে বাসে উঠলাম আর কি। আর তত্ত্বের জিনিসপত্রগুলো সব তোলা হচ্ছে বাসে। এটা দিয়ে দাও না, এটা দিয়ে দাও না, কাউরির হাতে তো দেবে। হ্যাঁ, সবাই কোলে নিয়েই বসবে। বাসে তো প্রচুর জায়গা, সবাই ছড়িয়ে ছিটিয়ে যে যেমন পেরেছে বসেছে। তা আমরা একটু পেছনের দিকটাতেই বসেছিলাম। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি রিসেপশনের জায়গায়। সবাই হাতে হাতে তত্ত্ব নিয়ে সবাই নিয়ে আমরা ভিতরে গেলাম।
না, যেটা ভাবছি বলছি। লনটা বেশ অনেক বড়, তো বেশ মাঠটা বেশ অনেকটা জায়গা নিয়ে জুড়ে রয়েছে, এর জন্য বেশি লোকজন হলেও বোঝা যাচ্ছে না, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশ খুব সুন্দর জায়গাটা, আর অনেকটা জায়গা তো সে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার মেয়ে আর আমার বর তো আমাকে ছেড়েই দিয়েছে, তারা তাদের মতন ঘুরে বেড়াচ্ছে, তো আমিও আমার মতন ঘুরে যাচ্ছি। আমার মেয়ে আমাকে দেখেই পেছন ঘুরে চলে গেল। যাই হোক, সে তো স্বাভাবিক, তার বন্ধুদের সঙ্গে সে ঘুরছে। আর এই যে এখানে এসেছে দেখে মানে খাবার শেষ, আবার নতুন করে তৈরি হয়ে আসবে সব। তো আমি তখন ভাবলাম যে একটু তাহলে কফি খাই। এখন এটা রেডি হয়ে আস্তে আস্তে অনেকটা সময় লাগবে, তো আমি একটুখানি কফি নিলাম। এখন বেশ অনেক বিয়েবাড়িতেই দেখছি এরকম বেশ রেডি, আপনার ইচ্ছে মতো চিনি ছাড়া, চিনি দিয়ে, গ্রিন টি, লিকার চা, যার যেটা পছন্দ আর কি। আমিও এক কাপ কফি নিয়ে, আর এই কাপ প্লেটটা বেশ ভালো, এখন নতুনত্ব হয়েছে সব বিয়েবাড়িতে কাপ প্লেটে চা খাওয়া। এই এসে গেছে, আমি একটু ড্রাই চিলি চিকেন নিলাম। আর আমার মেয়েটার তো খোঁজ আমি আর পেলাম না, সে যে কোথায় কি করছে, খাচ্ছে কি ছবি তুলছে, সে তো সমানে দেখলেও ছবি তুলে যাচ্ছে। তো এদের এখানে কেক কাটা হবে, যদিও আমি গানটাকে অফ করে দিয়েছি, খুব সুন্দর একটা গান ছিল, কিন্তু সেটা এখানে দেওয়া যাবে না, তাই গানটা দিতে পারলাম না। তারপরে নাচ, তো নাচ গান হয়ে যাওয়ার পরে আমরা খেতে এলাম। এদিকে এবার বৃষ্টিও নেমে গেছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য সবাই খাবার জায়গায় ঢুকে পড়েছে। তো প্রথমে আমি আগে দেখে নিচ্ছি কী কী আছে। একটা স্যালাডের জায়গা, আর এখানটা রয়েছে চিকেন ভর্তা, পালং পনির, ফিশ ফ্রাই, পোলাও। তো আমি সব অল্প অল্প করে নিয়েছি। মাটন কষা আছে। আমি এই বুফে সিস্টেমটা না আমার মানে কি বলবো, এই বারে বারে উঠে এসে নিয়ে যেতে খুব অসুবিধা হয়, তাই জন্য কী করেছি, মিষ্টিটা বাদ দিয়ে সব খাবার অল্প অল্প করে নিয়ে চলে এসেছি। এসে একটা টেবিলে এই বসার জায়গাটা করেছি, এটাই খুব আমার ভালো লাগছিল। তো সব অল্প অল্প করে নিলাম, নিয়ে এক জায়গায় বসে, আর বারে বারে উঠে আসতে পারবো না। সব নিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার খেতে শুরু করে দিয়েছি। যে বসার জায়গাটা করেছে এটা খুব ভালো, নাহলে একভাবে দাঁড়িয়ে খাওয়া যায় না, সত্যি বলতে খুব অসুবিধা হয়। আর এই যে ইনি সমানে মিষ্টি খেয়ে যাচ্ছে, আর এইদিকে দেখুন বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই কি সমস্ত অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেই যে বৃষ্টিটা হয়েছে না, এটাই একটা ভালো দিক। এবারে রাত্রির প্রায় 12টা বাজে, এখন আমরা যাব কি করে এটাই ভাবছি, কেননা বাস আমাদের বাড়ি অবধি পৌঁছবে না, তাই আমরা নিজেরা একটা ওলা ঠিক করে বেরিয়ে পড়লাম। কেন বেশি রাত্রি হলে আবার ওলাও পাওয়া যাবে না। পুরোটাই ভিজে গেলাম, টোটো ছিল রে, এইটুকু আসতেই ভিজে গেল।
এসে গেছে? তাহলে একটু দাঁড়াতে হবে, বাস থেকে একটু নামিয়ে দাও। হ্যাঁ একটু নিয়ে এসো না, যাও না, ওপরে দেওয়ালে রাখা আছে। এখন বাজে রাত 3টে, এখন আমি চুল শুকাচ্ছি। মানে ওই গাড়ি থেকে নামতে গিয়ে গাড়ি থেকে নেমে যে ফ্ল্যাটে ঢুকবো ওই অবধি আসতে গিয়ে পুরো ভিজে গেলাম। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, শাড়িটা তো ভিজে নষ্ট হয়েছে, তার সঙ্গে আমার মানে সব মাথা টাথাগুলোও ভিজে গেছে। এখন তিতলি আর ওর বাবা শুয়ে পড়েছে, তিতলিও মেকআপ টেকআপ তোলা হয়ে গেছে। তো আমি এখন বসে আছি এই চুলটা শুকনো করার জন্য, কেননা মাথাটা না শুকালে না, আর এই মাথা নিয়ে শুলে আমার মানে প্রচণ্ড মাথা ধরে যাবে, তো সেই জন্য একটু বসে আছি। তো যাই হোক, এতদিনের বিয়েবাড়ি, 1 বছর ধরে বাড়ির বিয়ে, একটা বাড়ির মেয়ের বিয়ে, 1 বছর ধরে অনেক প্রিপারেশান চলছিল, তো কমপ্লিট হয়ে গেল, শেষ জার্নিটা শেষ এখানে আজকের মতন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। একটা লাইক কমেন্ট আমাদের অনেকটা ভালো লাগে আর কি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটাকে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন। টাটা।